কচু শাক হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটা স্পেশাল মশলা দেবো, যেটা কচু শাকের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনারা দেখতে থাকুন সেই মশলাটা। নেড়ে ছেড়ে কচু শাকটা একদম শুকিয়ে নেব, যে কড়া থেকে এরকম ছেড়ে আসবে। কচু শাক শুকনো না হলে খেতে ভালো লাগবে না, হয়তো দেখতে ভালো লাগবে, জল জল থাকলে হয়তো দেখতে ভালো লাগবে, কিন্তু খেতেটা ততটা ভালো লাগবে না। খুব মিষ্টি। হয়ে গেছে কাটা, আর লাগবে না, এই কাটা হলে হয়ে যাবে। কাটা হলে নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাক আমি পিছনে দেখতে পাচ্ছেন আমার উনুন জ্বলছে, আমি কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে বাগান থেকে কেটে নিয়ে এসেছি। আপনাদের দেখিয়েছি, আমি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এগুলো অনেকটা সময় সাপেক্ষ কাজ, কেটে পরিষ্কার করা, ধোয়া। আর আমি এরকম করে কেটে নিয়েছি, একদম গায়ে কোনো আঁশ নেই, একদম কেটে পরিষ্কার এরকম করে কাটতে হবে। কচু শাক এইরকম করে পরিষ্কার করে গায়ের আঁশ ছুলে কাটতে হবে। আর কচু শাক কাটার সময় সবসময় আপনারা এইটা মাথায় রাখবেন, বয়স্ক লোকেরা যারা নতুন বন্ধু তারা তো জানে না, এই যে মাঝের যে পাকানো পাতাটা থাকে, এই পাতাটা সবসময় ছাড়িয়ে দেখে যে কচি মাঝের পাতা সব শুদ্ধ কেটে দেবেন, দেবেন না। এখানে মানে পোকামাকড়, কেননা চারিধারে তো ডুবে যাচ্ছে, ওরা তো বাসা নেবে এখানে। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আর এরকম সবগুলো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেখে কাটবে, ছাড়িয়ে ছাড়িয়ে দেখে পরিষ্কার করে কাটবে। আর আমি এখানে অনেকটা কচু শাক নিয়েছি, আমার সিদ্ধ হয়ে একদম কমে এসেছে। এবার আমি ওই অবশিষ্ট এই যেটুকু ছিল এইটুকু এবার দিয়ে দেবো। কচু শাকে প্রচুর জল, একটু ভাবিয়ে না ফেলে দিলে সারাদিন লেগে যাবে বানাতে। আমি এখানে মুকি কচু আর ছোলা কচু নিয়েছি, এটা গাল চুলকানোর কোনো ব্যাপার নেই, এটা এক কচুতে গাল চুলকায় না। আর আপনারা যদি অন্য কোনো কালো ডাঁটা, ওগুলো গাল চুলকায়, ওগুলো ডাইরেক্ট তেলে দেওয়া যায় না, একটু ভাবিয়ে ফেলে না দিলে গাল কুটায়। তাই যদি যেন মুখি কচু হয় বা ছোলা কচু হয়, আপনারা ডাইরেক্ট তেলে দিতে পারেন, তেলে দিয়ে না ভাবিয়ে রাঁধতে পারেন। আমি এখানে অনেকটা নিয়েছি, ওই জন্য আমি একটু ভাবিয়ে ফেলে, জল একটু নালে সারাদিন লেগে যাবে বানাতে, তাড়াতাড়ির জন্য আমি একটু ভাবিয়ে ফেলে দিলাম। সরিষার তেল, লবণ হলুদ মাখানো মাছ, মাছের মাথা, মাছ ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক দিয়ে দেবো। এটা আমি বেশ কিছুক্ষণ ধরে এটা আমি নাড়তে চাড়তে থাকবো, মশলা তেল একসঙ্গে ভালো করে, এটা তেলের সঙ্গে ভালো করে এটা ভেজে নেব। গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, গুঁড়ো হলুদ দিয়ে দেবো, লবণ, এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা চেরা করা, আর দিয়ে দেবো 1 চামচ আদা জিরে, 1 চামচ আদা জিরে।
কচু শাক হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটা স্পেশাল মশলা দেবো, যেটা কচু শাকের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনারা দেখতে থাকুন সেই মশলাটা। আমি এটা নেড়ে চেড়ে কচু শাকটা একদম শুকিয়ে নেব, যে কড়া থেকে এরকম ছেড়ে আসবে। কচু শাক শুকনো না হলে খেতে ভালো লাগবে না, হয়তো দেখতে ভালো লাগবে, জল জল থাকলে হয়তো দেখতে ভালো লাগবে, কিন্তু খেতেটা ততটা ভালো লাগবে না। এই রকম আমি এখন নেড়ে চেড়ে কচু শাকটা ভালো করে শুকাবো, যতক্ষণ না এরকম কড়া থেকে এরকম ছেড়ে আসবে, এই যে জল জল ভাবটা যতক্ষণ না যাবে, ততক্ষণ আমি এখন এরকম নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। আমি এবার এর সঙ্গে মিশিয়ে নেবো, কচু শাকের সঙ্গে মাথাটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো মিষ্টি, চিনি দিয়ে দেবো। কচু শাক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই কচু শাকে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। এবার আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে দেবো কচু শাকে। এই যে চন্দনী বাটা, এটা কচু শাকে না দিলে একটুও খেতে ভালো লাগবে না। আমাদের বাড়িতে এই কচু শাকে এই চন্দনী বাটা দিলে সবাই খুব পছন্দ করে, আর এইটা কচু শাকের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি এবার দিয়ে দেবো 2 চামচ চন্দনী বাটা। এটা যেমন টেস্ট তেমনি সেম। এবার ভালো করে আমি শুকিয়ে নেব, আরও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটা আমি রান্না করে নেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে একদম কড়াই বসে বসে যাচ্ছে।